ক্লিপ লিপ অ্যান্ড প্যালেট মানে আমরা যা বুঝি বাচ্চাদের ঠোঁট কাটা বা তালু কাটা। এটি হলো এক ধরনের রোগ যা মহিলারা গর্ভবতী অবস্থাতেই বাচ্চাদের এই রোগের শিকার হতে হয়। তবে সামান্য কিছু সাবধানতা অবলম্বন করলেই এই রোগ থেকে আমরা অনায়াসে মুক্তি পেতে পারি। যদি কোনো সময় কোনো বাচ্চা এই রোগের শিকার হয় তাহলে একটি অপারেশনের মাধ্যমে সেই বাচ্চা সম্পূর্ণ সুস্থ হতে পারে। আজ এই বিষয়ে আমাদের জানাচ্ছেন বিশিষ্ট প্লাস্টিক সার্জন ডক্টর মনীষ মুকুল ঘোষ। নমস্কার, আমার নাম ডক্টর মনীষ মুকুল ঘোষ। আমি কলকাতা শহরে প্রায় প্লাস্টিক সার্জারি প্র্যাকটিস করি। আমার চিকিৎসার ক্ষেত্র হচ্ছে ক্লেফট লিপ অ্যান্ড প্যালেট বলে একটা বাচ্চাদের কন্ডিশন। এইটা জন্মগত একটা রোগ যেটা ঠোঁট কাটা আর তালু কাটা দেখা যায়। ঠোঁট কাটার জন্য বাচ্চাটা দেখতে সুন্দর হয় না, আর তালু কাটার জন্য বাচ্চাটা ঠিক করে খাবার গিলতে পারে না, আর ঠিক করে কথা বলতে পারে না। এই সব সমস্যার মধ্যে ঠিক করে কথা বলাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং এই বাচ্চাদের আমরা সাধারণত 6 মাসের মাথায় ঠোঁটটাকে রিপেয়ার করি, আর 9 মাসের মাথায় প্যালেটটাকে রিপেয়ার করি। এই অপারেশনগুলো 1 বছরের আগে করলে বাচ্চাটা মোটামুটি ঠিকঠাক দেখতেও হয়, ঠিকঠাক কথাবার্তাও বলে, আর জীবনে যা যা করার সেগুলোকে ঠিক মতন করতে পারে। এবার এই রোগটা কেন হয়? একটা তো বললাম জন্মগত কারণ, আরেকটা কারণ হতে পারে কিছু ওষুধ খাওয়ার জন্যে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে গর্ভবতী অবস্থায় যখন মায়েরা থাকে ওই সময় একটা বিশেষ ভিটামিন আছে, ওটার নাম হচ্ছে ফোলিক অ্যাসিড। আর ফোলিক অ্যাসিড এর ডেফিসিয়েন্সির জন্যে, কমের জন্যে এই কন্ডিশনটা বেশি হয়। অর্থাৎ যে মায়েরা গর্ভবতী হয়েছেন এবং তাদের খাবারটা অপুষ্টিক, ঠিক মতন করে খাওয়া দাওয়া করেন না এবং ওদের অ্যানিমিয়া থাকে, সেই মায়েদের এইগুলো বেশি হয়। এটা চিকিৎসা করার জন্য আমাদের তো অপারেশন করতে হয়, কিন্তু এই কন্ডিশনটাকে যাতে না হয় সেই কারণে ফোলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি যদি আমরা ঠিক করতে পারি, অর্থাৎ মেয়েরা যদি গর্ভবতী অবস্থায় থাকার আগের থেকেই যদি আয়রন ফোলিক অ্যাসিডের একটা ওষুধ আছে, খুবই সস্তার ওষুধ, 1 পয়সা আর 2 পয়সা দাম, অথবা প্রচুর পরিমাণে যদি সবুজ ভেষজক জিনিস খেতে পারে তাহলে এই কন্ডিশনটা হয় না বা কম হয়। এবার আমাদের দেশে মানে পশ্চিমবাংলায় 30টা জেলা আছে। প্রত্যেকটা জেলার আমরা সার্ভে করে দেখেছি যে এক একটা জেলাতে প্রতি বছর 200 থেকে 250টা বাচ্চা এরকম জন্মায় ক্লেফট লিপ প্যালেট নিয়ে। এবার আমাদের এইগুলো চিকিৎসা করার ব্যবস্থা হচ্ছে সরকারি মেডিকেল কলেজে কলকাতায়, সব সরকারি হাসপাতালেই এই ব্যবস্থাগুলো আছে। কিন্তু যেহেতু পেশেন্টদের অনেক দূর থেকে আসতে হয় কলকাতায় চিকিৎসাগুলো করানোর জন্যে, সেহেতু অনেক বাচ্চাদের চিকিৎসা ঠিক মতন সময় হয় না। তো এইটাকে কাটানোর জন্য আমাদের প্লাস্টিক সার্জারি গ্রুপের তরফ থেকে প্রচুর চ্যারিটি নিয়ে অপারেশন করি আমরা। মেডিকেল কলেজ ছাড়াও অনেক প্লাস্টিক সার্জন আছেন যারা এই ধরনের রোগের চিকিৎসা করেন। আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে এই ধরনের চিকিৎসাটা আমাদের দেশের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। অর্থাৎ এটার একটা ব্যবস্থা করতে হবে যেখানে আমরা শুধু 4টে মেডিকেল কলেজ নয়, আমরা অন্যান্য সংস্থার থ্রু দিয়ে, অন্যান্য চ্যারিটির থ্রু দিয়ে আমরা এই অপারেশনগুলো করতে পারি। সেই জন্যেই অনেক প্লাস্টিক সার্জনরা এরকম ধরনের সার্জারি করছেন গ্রামের দিকে। আমাদের প্লাস্টিক অ্যাসোসিয়েশন থেকে অনেক ডাক্তার আছে যারা অপারেশন করছেন সম্পূর্ণ বিনা পয়সায়, এবং ভালো রেজাল্ট হচ্ছে। আমাদের চ্যারিটির নাম হচ্ছে মিশন স্মাইল। আমাদের চ্যারিটি অন্যান্য ক্লেফট চ্যারিটির মধ্যে ভিন্ন কেন, তার কারণ হচ্ছে যে আমরা আমাদের সব টাকা পয়সা যা তোলার অপারেশন করার জন্য ডোনেশন পত্র, সেগুলো সব ভারতবর্ষ থেকে তুলি। বেশিরভাগ ক্লেফট চ্যারিটিরা বিদেশ থেকে টাকা নিয়ে এসে অপারেশনগুলো করে। আমাদের মতে এই ধরনের বিদেশ থেকে টাকা নিয়ে সার্জারি করাটা, যেটাকে আমরা বলি সাস্টেনেবল নয়, অর্থাৎ যে কোনো সময় এটা বন্ধ হয়ে যেতে পারে, কোনো কারণের জন্য হতে পারে। অর্থাৎ আমরা চেষ্টা করি সবসময় দেশের মধ্যে থেকে এইখানে যে টাকা যারা দেয়, যারা ডোনেশন দেয়, যেমন আমাদের মুথুট ফাইন্যান্স টাকা দেয়, আমাদের কলগেট পামোলিভ টাকা দেয়, আমাদের দোরাবজি টাটা ট্রাস্ট টাকা দেয়, আমাদের অনেক সরকারের তরফ থেকেও সাপোর্ট আছে, যেমন আসাম সরকার আমাদের ফুললি সাপোর্ট করে। 7টা নর্থ ইস্টার্ন স্টেটে আমরা খুব ভালো একটা প্রোগ্রাম করেছি যেখানে আমরা 25,000 বাচ্চার চিকিৎসা করেছি, এই ধরনের সার্জারি করেছি। 1 পয়সা পেশেন্ট পার্টিদের 1 পয়সাও দিতে হয়নি, এবং 7টা নর্থ ইস্টার্ন স্টেটের সব পেশেন্টরাই আমাদের গুয়াহাটি সেন্টারে এসে অপারেশন করে।
তো আমাদের চেষ্টা হচ্ছে যে পশ্চিমবাংলায় এই ধরনের একটা ব্যবস্থা করার, যেখানে একটা জায়গায় সব মায়েরা এসে চিকিৎসা করতে পারবে, অথবা আমরা চিকিৎসার ব্যবস্থাটা আরও প্রসারিত করে অনেক দূরে গিয়ে এই চিকিৎসাগুলো করতে পারি। এর মধ্যে আমাদের প্রথম সেন্টার হচ্ছে কৃষ্ণনগরে, কলকাতার বাইরে কৃষ্ণনগরে। ওখানে আমাদের প্রতি বছর আমরা প্রায় 200 থেকে 300টা বাচ্চার অপারেশন করি, এবং নদিয়া জেলার মধ্যে একমাত্র জায়গা যেখানে এটা করা হয়। এছাড়া আমরা চাই যে পাবলিক যারা আছে তারা এই সমস্যাটা সম্বন্ধে আরও সচেতন হোক, আরও জানুক, এবং ঠিক জায়গায় এসে চিকিৎসা করে ঠিক মতন নিজের বাচ্চাকে সুস্থ করে বাড়িতে নিয়ে যেতে পারে। শুধু সার্জারি নয়, বাচ্চাদের পরবর্তীকালে আরও চিকিৎসার দরকার হয়। দাঁতের জন্য বিশেষ একটা চিকিৎসার দরকার হয়, যেটাকে আমরা অর্থোডন্টিক্স বলি। সেটা আমরা ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজের সঙ্গে ব্যবস্থা করে সম্পূর্ণ বিনা পয়সায় সেটার ব্যবস্থা করে দিয়েছি। এছাড়া কিছু বাচ্চাদের স্পিচ থেরাপি বলে একটা প্রোগ্রাম দরকার হয়, সেটাও আমরা বিনা পয়সা ব্যবস্থা করে দিয়েছি। আমরা আশা করছি যে আমাদের এই ধরনের ব্যবস্থাপনাগুলো করে আমরা, যেটাকে আমরা বলি ক্লেফট ফ্রি বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবাংলায় যাতে ক্লেফটের সব বাচ্চাদের চিকিৎসা 1 বছরের মাথায় হয়ে যায়, সেটাই আমাদের প্রচেষ্টা। যোগাযোগের মাধ্যমটা আমরা একটু দুঃখিত যে আমরা এইভাবে তো প্রচার করতে পারি না। আমাদের একটা ওয়েবসাইট আছে www.missionsmile.org, ওখানে গিয়ে অনেকেই দেখে। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এইসব জায়গা থেকে লোকেরা খবর পায়। তাছাড়া আমরা যখন এরকম একটা প্রোগ্রাম করি, আমাদের যারা পার্টনার, যেমন মুথুট ফাইন্যান্স, ওদের প্রত্যেকটা ব্রাঞ্চ অফিসে ওদের কাছে তথ্য থাকে, আমাদের একটা ইনফরমেশন একটা ব্যবস্থা করা থাকে। এছাড়া আমরা এই যে আপনাদের সাথে কথাবার্তা বলছি, আমরা যে এই 2 বছরে দুটো প্রেস মিট করলাম, আপনি যে এই প্রোগ্রামগুলো করছেন, এই থেকেই লোকেরা জানতে পারবে যে আমাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করতে হয়। আমরা আশা করছি আপনাদের চ্যানেলে যদি কোনো খবর পান এটা কিভাবে যোগাযোগ করতে হয়, আমরা আপনাকে একটা মিশন স্মাইলের আমাদের যিনি যোগাযোগ করেন, ক্লিনিক্যাল কোঅর্ডিনেটর যিনি, ওনার টেলিফোন নম্বরটা দিয়ে দেবো। আপনারা ডাইরেক্টলি ওখানে ফোন করে নিয়ে ডাইরেক্টলি যোগাযোগ করতে পারবেন। অপারেশন তো 1 বছরের বয়সের মধ্যে করে ফেলতে হবে। তো ধরুন জন্মানোর সাথে সাথেই আমাদের সাথে যোগাযোগ করতে হয়। তার কারণ হচ্ছে আমাদের কিছু নার্সিংয়ের ব্যাপার থাকে, বাচ্চাকে ঠিক মতন করে বুকের দুধ খাওয়াতে হয়। অনেকের ধারণা যে ক্লেফট লিপ অ্যান্ড প্যালেট, ঠোঁট কাটা, তালু কাটা থাকলে আমরা বাচ্চারা বুকের দুধ খেতে পারে না। এটা সম্পূর্ণ ভুল। আমাদের ভিডিও করা আছে কি করে বাচ্চাদের জন্মাবার সাথে সাথেই ক্লেফট লিপ প্যালেট থাকা সত্ত্বেও কি করে সম্পূর্ণভাবে মায়ের বুকের দুধ খেতে পারে, কিন্তু সেটা বুঝিয়ে দেওয়ার একটা ব্যাপার থাকে। মায়েরা ভয় পায়, অনেক ডাক্তার বা নার্সেরা হয়তো জানে না এই ব্যাপারটা। তো এই ধরনের তথ্যগুলো পেশেন্টদের কাছে পৌঁছে দেওয়াটাও আমাদের দায়িত্ব। আমরা বাচ্চাদের জন্মাবার সাথে, যেটা বলছিলাম, বাচ্চাদের জন্মাবার সাথে সাথেই বাচ্চাদের খাওয়ানোর একটা ব্যাপার থাকে। স্বাভাবিকভাবে বাবা মায়ের আর বাড়ির লোকেদের খুব ভীতি থাকে, অনেক ধরনের কুসংস্কার এর সঙ্গে জড়িয়ে আছে। সেই কুসংস্কারগুলোকে কাটাতে হবে এবং এই বাচ্চাদের অপারেশন করার মতন একটা জায়গায় নিয়ে আসতে হবে। অর্থাৎ 6 মাসের মাথায় 6 কিলো ওজন হতে হবে, 9 মাসের মাথায় 9 কিলো ওজন হতে হবে। এই ওজনটা যাতে ঠিকঠাক হয় সেটার জন্য ব্যবস্থা করতে হবে। অনেক বাচ্চাদের, ছোট বাচ্চাদের প্রচুর সর্দি কাশি হয়। ক্লেফট প্যালেট থাকলে বিশেষ করে সর্দি কাশি বেশি হয়, কানে ইনফেকশন বেশি হয়। সেইগুলোর জন্য বাচ্চাদের ডাক্তারদের দেখাতে হতে পারে, ইএনটি ডাক্তারদের দেখাতে হতে পারে। ঠিক করে কানে শুনতে পাচ্ছে কিনা সেটার একটা চেক আপ করতে হতে পারে। তো এইসব কারণের জন্যই বাচ্চা জন্মানোর সাথে সাথেই সবচেয়ে ভালো হয় যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আর তারপরে আমরা বুঝিয়ে বলে দিতে পারি। এমন সিচুয়েশনও হতে পারে যে আমরা হয়তো অপারেশন করতে পারছি না নানান কারণে, বাচ্চাদের সর্দি কাশি জ্বর হয়তো অপারেশন করা যায় না, তো আমাদের 1 মাস 2 মাস ডিলে করতে হয়। সেটা করতে হলে সেটাও আমরা বুঝিয়ে দেবো। আমরা যদি কলকাতায় না করতে পারি, আমাদের অন্যান্য সংস্থা, আমার বন্ধুবান্ধব যারা এই ধরনের সার্জারি করছেন, ওরাও ব্যবস্থা করে দিতে পারে অপারেশন করার। মোটমাট কথা হচ্ছে যে প্রাইভেটে করলে সাধারণত ধরুন 50-60 হাজার টাকা মতন লাগে একটা নার্সিংহোমে অপারেশন করলে, একটা অপারেশন। আর এই বাচ্চাকে আমাদের ফলো আপ করতে হয়, কারণ তালু কাটা থাকলে, মাড়ি কাটা থাকলে দাঁতগুলো ঠিক করে বেরোয় না। তো ওই দাঁতের জন্যে ফলো আপ করতে হয় প্রায় 12-13 বছর বয়স অবধি। আমি পার্সোনালি প্রত্যেকটা বাচ্চাকে অন্তত 16 বছর বয়স অবধি ফলো আপ করি। ধন্যবাদ।